এই যে বড় লোকের বেটি, তা বলি, ঘুম কি ভাঙলো নাকি এখনো সকাল হয়নি তোমার? তীক্ষ্ণ ফালার মতো শব্দ কানে পৌঁছানো মাত্রই ধরফড়িয়ে উঠে বসল রিনি। এ যেন নিত্যদিনের অশান্তি হয়ে দাঁড়িয়েছে। রিনি আজও বুঝে উঠতে পারেনি যে তার কোন দোষে তার প্রিয় মামুনি বিয়ের পর এমন অচেনা শাশুড়ি হয়ে উঠল। আবার হয়তো বা বোঝে, রিনির ভাবনার মাঝেই আবার কড়া নাড়ার শব্দ কানে এলো। এলোমেলো চুল কোনো রকম হাত চালিয়ে চুলগুলো খোপা করে বিছানা থেকে নামতেই টান পড়ল অসহায় মুখে। তাকিয়ে আছে অভি। হ্যাঁ, সে অসহায় বটে। নিজের স্ত্রীকে প্রতিনিয়ত মায়ের রোষানলে পড়তে দেখেও চুপ থাকা অসহায়ত্বই বটে। কিন্তু সেই বা কী করবে? মাকে বোঝাতে চেয়েছে বহুবার, কিন্তু রিনি তো বাধা দেয় বারবার। এত বকা খেয়েও মামুনি বলতে অজ্ঞান যে তিনি। মেয়ের ওই একই কথা, তার মামুনি একদিন ঠিক কাছে টেনে নেবে তাকে, ভালোবাসবে আবার আগের মতোই। আশা দেবীর একমাত্র সন্তান অভিরাজ। মধ্যবিত্ত সংসারে কেবলমাত্র সম্ভব তার এই ছেলেটাই। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর থেকে তিনিই তো আগলে রেখেছিলেন অভিকে। নিজের বাহিক্য সুখ স্বচ্ছন্দ ত্যাগ করে জীবনযুদ্ধ হার না মানা সংকল্প নিয়ে টিকেছিলেন তিনি। উদ্দেশ্য একটাই, ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে, নইলে মৃত্যুর পর স্বর্গে গিয়ে কি উত্তর দেবে নিজের স্বামীকে? অথচ এত বলিদানের কি প্রতিদান পেল আশা দেবী? তার নারী ছেঁড়া ধন তারই বিরুদ্ধে গিয়ে এই চালচুলোহীন মেয়েকে ঘরে তুলল, যার মা বাবার পরিচয় জানা নেই। রাস্তা থেকে কুড়িয়ে আনা পালক পিতার কাছে হালালের ঘরে দুলালি হয়েছিল এতদিন। মধ্যবিত্ত পরিবারের বেসরকারি চাকরিজীবী ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে শুনে একেবারেই তেজ্য হলেন আমার এই ছেলে। বুঝি এতই ফেলনা? এত কিছুর পরেও অভি এই মেয়েকে বিয়ে করল। মায়ের সম্মানের কথা একটি বারও ভাবল না। ছলছল চোখে রংচটা জানালার কপটা খুলে শূন্যে চেয়ে রইল তিনি। আজ আর বাধা মানল না অভি। মাকে যেভাবেই হোক বোঝাতেই হবে যে এই অবস্থায় রিনির একটু মেন্টাল সাপোর্টের প্রয়োজন। তাকে যেন আর আগের মতো খেয়াল রাখে। ভাবনার মাঝেই দরজা খোলায় হতভম্ব অভি। আশা দেবীর হাতে একটা নতুন শাড়ি, দুটো গয়নার বক্স আর সাজগোজের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছে দরজার বাইরে। তার কথার মাঝেই হন্তদন্ত হয়ে ছুটে বেরিয়ে এলো রিনি। বিমম্র গলায় বলতে শুরু করলো, আমাকে আর একটু সময় দাও মামনি, এক্ষুনি রান্না। থাক, আর কিছু করা লাগবে না, কথার মাঝেই উত্তর দিলেন আশা দেবী। আগত ঝড়ের কথা চিন্তা করে রিনি ওনাকে মানানোর চেষ্টা করতে গেল, আবার থামিয়ে দিলেন মাঝপথে। এগিয়ে এসে হাতে শাড়ি গয়নাগুলো ধরিয়ে দিয়ে বললেন, মা হওয়া মুখের কথা না, অনেক কিছু মাথায় নিয়ে চলতে হয় মায়েদের। তা কত মাস হলো সেটা খেয়াল আছে? রিনিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পুরো কথা শেষ করলেন। একটু থেমে, কাল রাত 7 মাস পূর্ণ হয়েছে। আমি কিছু কাছের আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করেছি, ওরা হয়তো এসে পড়বে আর কিছুক্ষণের মধ্যেই। আর এগুলো ধরো, এসব তোমার শ্বশুরমশাই এনেছিলেন আমাকে নিজের মনের মতো সাজিয়ে স্বাদ খাওয়ানোর জন্য। মানুষটা আজ নেই, তবে আমি চাই আমার দিদি ভাই, দাদু ভাই আর তাদের মায়ের মাথায় সবসময় তার আশীর্বাদ থাকুক। তাই তোমার ইচ্ছা থাকুক বা না থাকুক, তোমাকে এইগুলো পরতে হবে আজ অনুষ্ঠানের সময়। ঝটপট স্নান সেরে শোবার ঘরে এসো। আমি যাই, রান্নাঘরে পায়েসের হাঁড়ি চাপানো আছে। গুড়ের পায়েস রেঁধেছি, কিন্তু বেশি মিষ্টি খেয়ে গা গোলাতে পারে, তাই অল্প গুড় দিয়েছি। সকাল সকাল এরকম সারপ্রাইজ পাবে ভাবিনি রিনি বা অভি কেউই। রিনি তো এখন ফ্যালফাল করে তাকিয়ে আছে মামনির মুখের দিকে, চোখে নোনা জলের আনাগোনা। হঠাৎ মামনিকে জাপটে ধরে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল বাচ্চাদের মতো। কান্নার দমে কিছুই বলা হলো না আর। মামনি ধমক দিয়ে চোখ মুছিয়ে আবারও
কৃত্রিম রাগ দেখিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেলেন রান্নাঘরের দিকে। কিন্তু তার ঝলঝল চোখে আবেগী মুখ দেখে কান্নার মাঝেও ফিক করে হেসে ফেলল রিনি। এতক্ষণ পাশে থেকেই সবটা দেখছিল অভি। মনে মনে ভাবল রিনি ঠিক ছিল। তাহলে ভাবনার মাঝেও রিনি দুষ্টু হেসে ভুরু নাচিয়ে বলে উঠল, কি ব্যাপার মায়ের ছেলে, বৌমা তো জিতে গেল, পুরস্কার টুরস্কার কিছু কি দেবে না নাকি? বউ জিতেছে বলে কথা, পুরস্কার তো দিতেই হবে। মৃদু হেসে পরম স্নেহে অভি হাগলে নিল নিজের প্রিয়তমা স্ত্রী।